আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িটি জানাজার স্থলে যাচ্ছে। গোটা গাড়িটি প্রাণপ্রিয় মহান নেত্রীর মাগফিরাত কামনার জন্যে জানাজার নামাজের প্রস্তুতি নিয়েছি। সবাই সারিবদ্ধভাবে কাতার করে দাঁড়িয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের জানাজা শুরু হবে। আমরা অপেক্ষা করছি আমাদের প্রাণপ্রিয় নেত্রীর কফিন মোবারক আমাদের মাঝে উপস্থিত হবে এবং তখনই ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবেন আমাদের সবাইকে। উপস্থিত আছেন দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত আছেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত আছেন, রাজনৈতিক নেতৃত্ব উপস্থিত আছেন, সমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন বিদেশি কূটনীতিক বৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিক বৃন্দ, লক্ষ লক্ষ সাধারণ মানুষ, লক্ষ লক্ষ ভালোবাসার প্রাণ আমাদের দেশনেত্রীকে ভালোবেসে যারা ধন্য হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছেন এবং মহিলারাও জন্য জানাজার নামাজের ব্যবস্থা করা হয়েছে, তারাও দাঁড়িয়েছেন কাতারে। আমরা অপেক্ষা করছি সেই ক্ষণটুকুর জন্যে যখন জানাজার নামাজ আমরা পড়ব। মহান আল্লাহর দরবারে আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী, আপসীন নেত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিশ্বের মুসলিম দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, তার জন্যে আমরা দোয়ায় দাঁড়াবো। জানাজা শেষে দেশনেত্রীকে সমাহিত করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের পাশেই। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই ধৈর্য এবং সহিষ্ণুতা দিয়ে অপেক্ষা করছেন কখন শুরু হবে, আমাদের সেই সময়টুকু আসবে। আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে আছি, এক কাতারে একসঙ্গে আমরা সবাই দোয়া করব, মহান আল্লাহর দরবারে মোনাজাত করব আমাদের প্রাণপ্রিয় নেত্রীর জন্যে। আপসীন নেত্রী কখনো আপোষ করেননি, গণতন্ত্রের মূর্ত প্রতীক, যিনি গণতন্ত্রের জন্যে, মানুষের মুক্তির জন্যে কখনোই আপোষ করেননি। এবং আমরা জানি তার যে মহান স্বামী, মহান মুক্তিযুদ্ধের একজন বীর, বীরোত্তম
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে আমরা স্মরণ করছি, তার কথা এমনিই আমাদের মনে চলে আসে। আজকে তারই পাশে তার মহান স্ত্রী বেগম খালেদা জিয়া সমাহিত হবেন। জিয়া উদ্যান নতুন রূপে আবির্ভূত হবে। দুই মহান মানুষের মাজার এখানে থাকবে। আমরা মহান আল্লাহর কাছে দোয়া চাইছি। আর কিছুক্ষণের মধ্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা, তিনি আজ পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সারা বাংলাদেশ এবং রাজধানী ঢাকার চারিদিক থেকে অসংখ্য মানুষের ঢেউ আজকে মানিক মিয়া এভিনিউ এবং এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সমাবেত হয়েছে। এ দেশ সকল শোকে সংকটে যিনি মাতৃত্বের ছায়া দিয়ে আগলে রেখেছিলেন, যাকে হুমকিও দেওয়া হয়েছিল এ দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য, কিন্তু মৃত্তিকা এবং মানুষের প্রতি তার যে অঙ্গীকার, তার যে দৃঢ় অঙ্গীকার, এই অঙ্গীকার রক্ষার্থে তিনি কোনো হুমকিকেই আমলে না নিয়ে, হুমকির কাছে মাথা নত না করে তিনি এই মৃত্তিকার সাথে সংশ্লিষ্ট থাকতে চেয়েছেন, দেশের জনগণের সাথে